Well, it's been almost a month since the brutal rape and murder of a 31-year-old trainee doctor was reported at the R J Kar Medical College and Hospital in Kolkata, but the chorus seems to be only growing for justice. Victim's family, which has now come out and made some fresh allegations, this is coming across as a huge embarrassment, not just to Mamata Banerjee and her government, but even when it comes to the Kolkata police. Since day one, she's been given credit to the police for handling the case, according to her, very well. Now, the father has revealed that he went to file an FIR at the time when the crime was reported. He was about to wait for an hour. As far as the victim's aunt has now revealed that the police seem to be in a tearing hurry when it comes to cremating the victim. The body was kept waiting outside the house for close to 1.5 hours as well. She's revealed that when the family was distraught, when they were grieving, when they were spending the last few moments with their daughter, and the police came in and offered the parents money. Now, that has been one of the biggest claims that has come in so far. Even when it comes to the victim's brother has said that in no uncertain terms that has demanded action against those who tried to cover up, who tried to bribe and to hush up the case. Remember, the viewers, when it comes to the call of action that has been taken up against his alleged cover-up cabal is now coming directly from the victim's family, who have come out on the streets and they have been demanding justice. আমার মনে কতগুলো প্রশ্ন এসেছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলোই জানি। প্রশ্ন এক, জিনিস আমরা এখন জানতে পারছি আর্থিকর যে আউটসোর্স আছে তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল, সেটা কিছু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলেছিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো, তার থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তারা থানাতে। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11টা 45 মিনিটের পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে, এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আর্থিকর হসপিটালে পৌঁছেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথাও বলেনি। আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা তারা থানায় গেছিলাম, তারা থানার সামনে আমরা 1 ঘন্টার করে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে, যেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাড়িতে গিয়ে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কিন্তু এমন অবস্থায় ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে। বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ। তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি। এটাকে দায়িত্ব পালন করে? এটাকে আমরা বুঝতে পারিনি যে বডিটাকে হসপিটাল থেকে বের করার এত কি তারা ছিল। আমরা বডিটা বের করার সময় তো অনেকবার বারণ করেছিলাম প্রশাসনকে যে আমাদের সময় দিন, কিন্তু জানি না আমাদের বডিটা বের করার জন্য যে এত কি তারা ছিল, বা বডিটা দাহ করার জন্যই বা এত কি তারা ছিল। আমরা তো চেয়েছিলাম বডিটা থাক, কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি। আমরা শুধু সবার কাছে একটাই দাবি, যে নারকীয় কাণ্ডে
যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয়। Meanwhile, when it comes to the TMC that held a press briefing yesterday to counter the BJP's claims over the fresh revelations that have been made by the victim's family, the TMC is citing another video earlier that was recorded where the parents apparently are heard dismissing the allegations of police offering them money to cover up the case. The TMC also alluded to the BJP saying that they are trying to put pressure on the family and are indulging in vulture politics over the family's grief, and it is the TMC that stands in support and solidarity with the family. Everybody is coming with their versions, with their stories, sometimes false, sometimes half lie. In one, there is a video in which the parents have in the past said that nobody has offered us money, this is lies, and we want justice for our daughter at the earliest. There is now a video which you are saying in which they have said. So I'm still saying, whatever they are saying, we appreciate whatever they have said, and I think this concern will be taken up. Now, after the TMC cited a video in which the family denied having been offered any bribe or any money, there has been a counter that has come in directly from the family's side. The victim's aunt had said that the video that seems to be going viral, which the TMC was citing, was forcibly recorded. She said that the video was recorded at the family's residence and the recording was done by force. এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। 11 তারিখ রাত্রিবেলা নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছে এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল এই কথাগুলো বলার জন্য। যে ব্যক্তির গলা শোনা যাচ্ছে সে ব্যক্তি পুলিশের কোনো ব্যক্তি নিশ্চয়ই হবে, এবং বাড়িতে এসে করেছে। হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন। সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইকটা দিয়েছেন তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছেন। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, একদমই তাই, বান্ডিল ছিল। প্রেস মিডিয়াতে বলার পরে তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা বলে দিয়েছি এটা না হলে এতদিন তো হয়নি। তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে, এটা আমরা বলতেই পারি। Meanwhile, the BJP has now hit back at the Mamata Banerjee government after the victim's family made those fresh allegations, as the BJP leaders were demanding a polygraph test to be conducted both on the police commissioner and also on the chief minister. Allegation is coming against the police that a bribery attempt was being made, that too in a crime which is as horrific as this incident in Kolkata. The entire state is anguished by it, the country is anguished by it, people have been on the street, and then to hear that somebody is trying to take a bribe, it is shocking, and it really shows the state of affairs in the state. Mamata Banerjee and Vineet Goyal should go through a polygraph test. After victim parents' revelation, it is extremely clear that Mamata Banerjee's focus was not on providing justice, but Mamata Banerjee and her entire administration and a tainted cop Vineet Goyal's focus was only one thing: how to ensure that the entire case of RG Kar, which was a rape and a murder case, becomes a case of suicide. The truth in RG Kar investigation can only come out when Mamata Banerjee and Vineet Goyal's polygraph test is conducted.